জয় জগন্নাথ বন্ধুরা, আজ আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা আবার চলে এলাম ফেরতি রথের ভিডিও নিয়ে, যেটাকে বলা হয় উল্টো রথ। তো আমি ভিডিওটা এতদিন দিতে পারছিলাম না, তার কারণ আমার মেয়ের পরীক্ষা চলছিল। তো আমি সেইভাবে সময় পাইনি যে ভিডিওটা রেডি করব। তো তারপরে বেশি বড় না, ছোট্ট করেই বানিয়েছি। তো আমরা যে উল্টো রথে রথটা টেনেছিলাম, বাড়ি থেকে আর টানা হয়নি। যেখানটা আমরা মাসির বাড়ি বানিয়েছিলাম জগন্নাথ দেবের, তো সেই বেল গাছের তলায় সেখানেই সোজা চলে এসেছি আমরা। তো সেখান থেকে রথটা এবার বাড়িতে টেনে নিয়ে যাওয়া হবে। তারপর কত দূর যাওয়া হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আর বৃষ্টি হয়নি, সেদিন যেমন বৃষ্টি হয়েছিল প্রথম রথের দিন, উল্টো রথে কিন্তু বৃষ্টি হয়নি। খুব আনন্দ করছি আমরা এখন। তো আমরা এখন যাব, রথ টানবো। অনেকেই সব বাচ্চারা দেখতে চলে এসেছে, পাড়ার পাশাপাশি সব দেখতে এসেছে। ওদেরও বললাম যে রথ টানবি, বললো না আমরা রথ টানবো না। তো ওরা দাঁড়িয়ে দেখছিল, ওদেরকে প্রসাদ দেওয়া হলো। তারপরে এই যে আমরা একে একে সবাই প্রণাম করে নিলাম। তোমরা সবাই উল্টো রথে কেমন মজা করলে, কোথায় কোথায় ঘুরতে বেড়াতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না কেউ। জয় জগন্নাথ সবাইকে জানাই, আর প্রভু সবার মঙ্গল করুক। এইদিকে দেখো কত সুন্দর সাজানো হয়ে গেছে আমাদের রথটি, আর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে। তো সুন্দরভাবে সাজানো আমাদের রথ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের রথ সাজানোটা। আর দেখো আমরা সবাই এখন প্রস্তুত হয়ে গেছি একে একে। আমরা এখন রথ টানবো। তো আমি টানবো না, আমার কাছে শাঁখ আছে, আমি শঙ্খ বাজাবো আর ভিডিও করব। আর সবাই এই দেখো অনেকেই আসছে রাস্তা দিয়ে, সবাই প্রণাম করছে, প্রসাদ নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর বাচ্চাদের তো বলেই কথা নেই, দেখতেই পাচ্ছ তোমরা, এটা আর বলার কিছু নয়। তো ছেলে মেয়েদের সব শরীরটা খারাপ, জ্বর হয়েছে, তাতেই একটু মজা করব বলে, একটু আনন্দ করব বলে, সময়টাও ওদের সঙ্গেও কাটাবো, ওদেরও ভালো লাগবে, তাই জন্য। चलो भागो चलो। जय जगन्नाथ। पारुल যাচ্ছে তাই বসে দিবে। কিছুদিন বৃষ্টির জন্য রাস্তা তো প্রচুর কাদা হয়ে গেছে, তাই এক পাশে দাঁড়িয়ে যেতে হচ্ছে, গাড়িও যাচ্ছে প্রচুর। আর এইদিকে দেখো এক একজন সবাই যারা দেখছে পুজো দিয়ে ঠাকুরের কাছে একদম প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে কিন্তু। আবার অনেকে কিছু বুঝতে পারছে না, আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে চলে যাচ্ছে। তাতে আমাদের কি, তাতে আমাদের কিছুই না। তো আমরা তো বেরিয়েছি বাচ্চাদের আনন্দ, আর আমাদেরও ভালো লাগছে। আমরা ছোটোবেলায় কিন্তু এইসব কিছু পাইনি, বা আমাদের সময় এরকম রথ কিন্তু কিনতেও পাওয়া যেত না। তোমরা কি পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো কখনো দেখিনি আগে এই রকম রথ, আমাদেরকে বাবা তৈরি করে দিত হাতে বানানো রথ, কিন্তু কখনো কিনতে পাইনি। এবারে পেয়েছি, তাই খুব আনন্দও হচ্ছে, একটা নতুন রকম ব্যাপার। তো আগের বছরও আমরা রথ টেনেছিলাম, এই বছরও টানলাম, খুব আনন্দ হচ্ছে। তার আগের বছর আমি নিজে বানিয়েছিলাম হাতে করে রথ, তোমাদেরকে ছবিও ছেড়েছিলাম। তখন আমি ভিডিও করতাম না, ওই টুকটাক ছোটোখাটো ভিডিও করেছিলাম। তো অনেকে দেখেছে, অনেকে দেখেনি। যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ছবিটা দেব, ঠিক আছে। তো ভিডিওটা নেই, সেটা ইউটিউবে গেলে তোমরা পাবে, মধুমিতালি ব্লগ চ্যানেলে।
তো এখন দেখো আমরা বাড়ির পথে চলে এসেছি, কিন্তু ওরা বায়না ধরলো যে না আমরা আরেকটু যাব। তো চলো, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, ফাঁকা রাস্তা, তো আমরা সবাই মিলে যাচ্ছি, এগিয়ে কত দূর যাওয়া যায়। এখানে দেখো পাশের বাড়িতে কাকিমা আরে সবাই বসেছিল, বাচ্চারা দাঁড়িয়েছিল, ওদেরকেও বলছিলাম টানতে যাওয়ার কথা, আমাদের সাথে রথ টানার কথা। তো ওরাও যাচ্ছিল না, ওদেরও সব শরীর ভালো না সব বাচ্চাদের, যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় সকলেরই ঠান্ডা গরম এইরকম ব্যাপার আর কি। তো সবাইকে প্রসাদ দিয়ে দিল আমার মাম্মাম। তো প্রসাদ দিয়ে এবার আমরা আরও এগিয়ে যাব আগের দিকে, চলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকতে পারে না, তাই এই আনন্দগুলোতেও জয়েন করতে পারে না, কিছু করার নেই। বাবা ছিল, তো বাবা হচ্ছে ঝাঁঝ ঘড়ি নিয়ে আমাদের সঙ্গে চলে যাচ্ছিল। আমি অনেকটা পিছিয়ে পড়ছি, একটু পেছন থেকেও তুলছিলাম, আর হাঁটতে পারছিলাম না জোরে জোরে, প্রচুর পায়ে ব্যথা করছিল। সবাই মিলে তো খালি পায়ে বেরিয়েছি, আর খালি পায়ে হাঁটার অভ্যেস না থাকলে যা হয় অবস্থা আর কি। আর এইদিকে বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছ তোমরা, এরা উল্টো দিকে করে টানছে। ওরা শুধু বলছে কি যে আজকে তো উল্টো রথ, তাহলে আমরা উল্টো দিকে টানবো, সোজা হয়ে টানবো না। কিন্তু ওরা তো বাচ্চা, উল্টো দিকে টানতে গেলে পড়ে যায় যদি, সেই জন্য আমরা ওদেরকে ঘুরিয়ে দিলাম। আর এইদিকে দেখো সবাইকে মাম্মাম আস্তে আস্তে প্রসাদ দিয়ে দিচ্ছে একটু একটু করে। কি ফুসুর ফুসুর করে বলছি ওরা আবার। দাদা সোজা সোজা না, চলো। বলছে আর সাবধানে অনেক হয়ে গেছে আজকে রথে টান টান ব্যাপার। বলুন আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি। হ্যাঁ, সুন্দরবনই পেরিয়ে মোড়ের দিকে। ধীরে ধীরে রথের সারথির সংখ্যা অনেক বেড়ে গেছে, তো খুদে বাচ্চারা সবাই এসে পৌঁছেছে আমাদের রথের সামনে। খুব আনন্দ হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন এখান থেকে রথটা ঘুরিয়ে নিলাম, আর বেশি দূর যাব না, এই কারণেই কারণ অন্ধকার হয়ে আসছে, বাচ্চাদের নিয়ে বেশি দূর না যাওয়াই ভালো, গাড়ি ঘোড়ার রাস্তার দিকে বেশি না যাওয়াই ভালো। তো ভেতরের রাস্তাতে কোনো অসুবিধে নেই, সেই রকম গাড়ি ঘোড়াও যায় না, আর বেশি জোরেও যায় না, যদিও দু একটা যায় সেগুলোকে থামানো যায়। তো এখানে দেখো কাকিমারা বসেছিল, আর আমাদের ছোট্ট বোনেরা আমাদের সঙ্গে গিয়েছিল, তো ওরা এখানে রয়ে যাচ্ছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তো ওদের ভালো লাগছে না, এতখানি হেঁটেছে বাচ্চাগুলো, অস্থির হয়ে পড়েছে। আসলে মাম্মামেরও জ্বর হয়েছে, বাবুসোনারও জ্বর হয়েছে, মাম্মাম হাঁপিয়ে উঠেছে, ওকে ওষুধ খাইয়ে নিয়ে এসেছিলাম,
তারপরে খুব শরীরটা খারাপ করছিল, আর বাবুসোনা এখান থেকে ছেড়ে দিল, ওরও শরীরটা খারাপ করছে, পায়ে ব্যথা করছে, তাই আমার কোলে উঠে পড়েছিল। তারপরে এই দেখো আমরা বাড়িতে চলে এলাম। তোজোই গোটা রথটা টেনে নিয়ে এসেছে। তো এখানে রথটা রেখে দেওয়া হলো মন্দিরের মধ্যে। আমরা চলে যাচ্ছি এখন ভেতরে। তো আজকের মতো রথ টানা শেষ হয়ে গেল। জয় জগন্নাথ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই সব কান্নাকাটি শুরু, আর এইদিকে মাম্মামকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা শরীরটা খারাপ। ওষুধ খাইয়ে নিয়ে গেছিলাম, জ্বরটা কেটে গেছে।